আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইতালির ছোট্ট আরেকটা গ্রাম থেকে আমি ইমরান আপনাদের সাথে চলে আসলাম আবারও আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে আমার এই ভিডিওটা, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ইউরোপের কোন দেশের ভিসা রেশিও হচ্ছে বাংলাদেশিদের জন্য, ভিসা ভালো হচ্ছে এবং কোন দেশগুলোর 100% ভিসা আপনি পাবেন। সো 100% ভিসা পাওয়ার জন্য আপনার কোন দেশ চুজ করা যাবে, আজকের এই ভিডিও যদি আপনি দেখেন, পুরো ভিডিও দেখলে আসলে আপনি বুঝতে পারবেন যে ইউরোপের কোন দেশের ভিসা আপনার জন্য বর্তমান সময়ে পারফেক্ট হবে এবং 100% পাওয়ার পসিবিলিটি আছে। সো ভিডিওটা স্কিপ করবেন না, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করে দিবেন। প্রথমে শুরু করি বাংলাদেশ থেকে। যে বর্তমান সময়ে অনেক ভাইয়েরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আসতে চাচ্ছেন ইউরোপের, যেমন কেউ আলবেনিয়াতে আসতে চাচ্ছেন, কেউ সার্বিয়াতে আসতে চাচ্ছেন, কেউ ম্যাসেডোনিয়াতে আসতে চাচ্ছেন, কেউ মন্টিনিগ্রোতে, কেউ মলদোভাতে, কেউ ক্রোয়েশিয়াতে, কেউ হাঙ্গেরিতে, কেউ পোল্যান্ডে, কেউ স্লোভেনিয়াতে, স্লোভাকিয়াতে, এইসব চেক রিপাবলিক, পোল্যান্ডে, এইসব দেশে আসতে চাচ্ছেন। বেশিরভাগ অনেকেই কিন্তু এইসব দেশে আসতে চাচ্ছেন এবং সবার মনে একটা প্রশ্ন যে ইমরান ভাই, কোন দেশের জন্য ট্রাই করলে 100% ভিসা পাওয়া যাবে, এটা যদি আমাদেরকে একটু ক্লেরিফাই করতেন। দেখেন, আপনারা বাংলাদেশ থেকে ইউরোপের যে কোনো দেশের জন্য আপনারা যদি ফাইল জমা করেন, আপনারা কোনো দেশের ভিসা কিন্তু 100% আপনি পাওয়ার পসিবিলিটি নাই। যারা আপনাকে বাংলাদেশ থেকে বলবে তারা 100% কন্ট্রাক্টে, বডি কন্ট্রাক্টে, এয়ারপোর্ট কন্ট্রাক্টে, এই সেই হাবি জাবি অনেক কিছু আপনাকে বলতে পারে। তবে আমি আপনাদেরকে একটা সচেতনমূলক বার্তা দেই, বাংলাদেশের কোনো এজেন্সি নাই যে তারা 100% ভিসা করাইয়া দিবে কন্ট্রাক্টে বা এইভাবে সেইভাবে। হয়তো ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি থাকতে পারে, 90% থাকবে, 95% থাকবে, 99% থাকবে, কিন্তু 100% শিওরিটি বা গ্যারান্টি দিয়ে কেউ আপনাকে ভিসা করাইয়া দিতে পারবে না। যারা বলবে সবাই প্রতারক, দান্দাবাজ, এদের থেকে দূরে থাকবেন। কেন 100% ভিসা হয় না সেটা আমার ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আসেন যে ইমরান ভাই, কোন দেশের জন্য আগালে আমাদের জন্য বেস্ট হবে, আমাদেরকে একটু সাজেশন করুন, আমরা কোন দেশের জন্য জমা দিতে পারি। আলবেনিয়া নিয়ে কিছুক্ষণ আপনাদেরকে এখন বলি। আলবেনিয়াতে আসলে ভিসা হয়ে যায়, 2-3 মাসেও ভিসা পসিবিলিটি আছে, আপনি ভিসা পেয়ে যাবেন। কিন্তু আলবেনিয়া নিয়ে বড় ধরনের প্রতারণা চলতেছে, সেটা হচ্ছে যে আসলে এটা হাজার কোম্পানি থেকে ডকুমেন্টস দেখ, হাজার পারমিট জেনুইন হোক, হাজার ভিসা জেনুইন হোক, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনি ইমিগ্রেশন ক্রস করার যে একটা বাধা সৃষ্টি হবে আপনার জন্য, আপনার ম্যান পাওয়ার হবে না, হয়তো আপনার ফ্লাই হবে না। আমি এমনও মানুষ চিনি যারা ভিসা পাইয়ে 2 মাস ধরে ওয়েট করতেছে, ম্যান পাওয়ার হচ্ছে না। ম্যাক্সিমাম ফেক ভিসা হচ্ছে আলবেনিয়ার জন্য। সো আলবেনিয়াতে ভিসা 100% বলতে গেলে হয়ে যায়, যারাই জমা দিয়ে হয়ে যায়, কিন্তু আসলে ওই ভিসা দিয়ে কেউ ফ্লাই করতে পারে না। সো এইসব ভিসার কোনো দাম নাই, বা এইসব দেশে আমরা জমা দিব না। সো আলবেনিয়াতে আপনারা ইগনোর করবেন। এখন আসেন যে ভাই, সার্বিয়ার ভিসাটা হবে কিনা, বা সার্বিয়াতে জমা দিতে পারবো কিনা, বা বাংলাদেশ থেকে সার্বিয়া ট্রাই করা যাবে কিনা। আপনারা বাংলাদেশ থেকে সার্বিয়া ট্রাই করতে পারবেন। দেখেন, সার্বিয়াতে ট্রাই করতে হলে মাথায় একটা জিনিস রাখতে হবে যে সার্বিয়াতেও আপনারা বডি কন্ট্রাক্টে, বা আপনার এজেন্সি বা যে কেউ যার কাছেই জমা দেন না কেন, তারা বডি কন্ট্রাক্টে বা টাকা দিয়ে তারা অ্যাপ্রুভাল নিতে পারবে না। এই জিনিসটা মাথায় রেখে আপনাকে আগাতে হবে। এবং সার্বিয়ার ভিসা রেশিও মোটামুটি ভালো আছে, একটু সময় লাগে, 7 মাস 8 মাস লেগে যাচ্ছে বর্তমান সময়ে, কিন্তু অনেকেই কিন্তু সার্বিয়ার জন্য ভিসা পাচ্ছে। সো আপনারা চাইলে সার্বিয়ার জন্য জমা করতে পারবেন। বাংলাদেশ থেকে আপনার এলিজিবিলিটি আছে, আপনি চাইলে সার্বিয়াতে কারো না কারো মাধ্যমে আপনি ফাইল প্রসেস করাতে পারবেন। সো গেল সার্বিয়ার জন্য। এই ভিডিওটা আসলে স্কিপ করবেন না, কোন দেশের জন্য জমা দিবে বা কোন দেশের জন্য বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে, এটা দেখলে আপনি সম্পূর্ণ একটা আইডিয়া নিতে পারবেন। এখন আসেন নর্থ ম্যাসেডোনিয়া। নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি চাইলে বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করাতে পারবেন। নর্থ ম্যাসেডোনিয়ার আসার পসিবিলিটি সার্বিয়া থেকে কম। সার্বিয়াতে যে পরিমাণ মানুষ আসে, নর্থ ম্যাসেডোনিয়াতে এই 2024 সালে এর চেয়ে কম মানুষ আসছে। তেমন একটা জনবহুল বাংলাদেশ থেকে নর্থ ম্যাসেডোনিয়া এই 2024 সালে যায় নাই। তবে টুকটাক মাঝে মধ্যে অনেকেই যাচ্ছে। তবে আপনি চাইলে জমা করতে পারবেন, 6 থেকে 7 মাস 8 মতো সময় লাগবে। এখন আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনারা মলদোভার কথা বলেন, মন্টিনিগ্রোর কথা বলেন, যে ইমরান ভাই মলদোভা মন্টিনিগ্রোতে, আমার জানার মতো 2024 সালে আমি মন্টিনিগ্রোতে কাউকে আসতে দেখি নাই, মলদোভাতেও আসতে দেখি নাই, ভিসা টেসা তেমন একটা হচ্ছে না। সো আপনারা মলদোভাকে ইগনোর করতে পারেন, মন্টিনিগ্রোকে ইগনোর করে যে দেশে ভিসা আসছে সেই দেশে ট্রাই করতে পারবেন। বসনিয়ার বিষয়ে অনেকে জিজ্ঞেস করেন, বসনিয়া যে ইউরোপের বলকানের দেশ, সে দেশ ভিসা দিচ্ছে কিনা। আপনারা বসনিয়াতে আসতে পারবেন, আসতে হলে আপনারা জমা করতে হবে, তবে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। নর্থ ম্যাসেডোনিয়া
মেসিডোনিয়ার জন্য ইন্ডিয়া যাইতে হবে। নর্থ মেসিডোনিয়া এবং বসনিয়া এইসব দেশের যদি পারমিট পান, এমবেসি ফেস করে আসেন, তাহলে 99% ভিসা এইসব দেশ দিয়ে দেয় এমবেসি থেকে। সো আশা করি এখন একটা আইডিয়া পেয়ে গেছেন বলকান অঞ্চলের কোন কোন দেশে আপনারা জমা করতে পারেন। এখন আসেন বেলারুশের জন্য। বেলারুশ এবং রাশিয়াতে যদি আপনারা ফাইল জমা করেন, আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটি 99% আছে। সময় একটু হয়তো কম বেশ লাগতে পারে রাশিয়ার জন্য। বেলারুশের জন্য 4 থেকে 5 মাসের ভিতরে আপনার ভিসা সাকসেস হয়ে যাবে। সো আপনারা চাইলে বেলারুশের জন্য ট্রাই করতে পারেন। বাংলাদেশিদেরকে টুকটাক ভিসা দেয় বেলারুশ, প্রচুর ভিসা গত কয়েক মাস আগেও দিছে, এখন আবার একটু কমায়া দিছে। তো আপনারা চাইলে জমা করতে পারেন। রাশিয়াতে আমার জানা মতে 2-3 জনও গেছে, এখনও রাশিয়াতে কাজ টাজ করতেছে। তো কাজের উদ্দেশ্যে গেলে আপনারা বর্তমান সময়ে দিতে পারেন। ভিসা রেশিও ধরে নেন আপনার সব কিছু ঠিকঠাক থাকলে 99% ভিসা দিয়ে দেয় বেলারুশ এবং রাশিয়া বাংলাদেশিদেরকে। সো আশা করি এখন বুঝতে পারছেন। এখন আসেন এখনকার পার্টে। এই পার্টে আমি যেটা আপনাদের সাথে আলোচনা করব, আপনারা ভিডিও স্কিপ করবেন না। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বলে দিবেন ভিডিওটা আপনাদের কেমন হয়েছে। কি আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার ভিডিও মেক করতে আমি নিজেই উৎসাহিত পাই বা ইনফ্লুয়েন্স হয়। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এরকম ভিডিও আরও বানাবো আপনাদের জন্য, যাতে করে আপনারা সচেতন থাকেন। আরেকটা জিনিস হচ্ছে, এখন আসেন সেনজেন পার্টের নিয়ে, সেনজেন কান্ট্রিগুলো নিয়ে আলোচনা করব। সেনজেন কান্ট্রি সর্বপ্রথম দিয়ে দেশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ডেনমার্কের জন্য আপনারা ট্রাই করেন না, ভিসা হবে না। তারপর হচ্ছে নরওয়ের জন্য ট্রাই করবেন না, আপনারা অস্ট্রিয়ার জন্য ট্রাই করবেন না, লুক্সেমবার্গের জন্য ট্রাই করবেন না, জার্মানির জন্য ট্রাই করবেন না, এগুলোর জন্য ট্রাই করবেন না, কারণ এগুলো বাংলাদেশিদেরকে ভিসা দেয় না। এখন আসেন যে আপনারা পোল্যান্ডের বিষয়ে আপনারা যদি কোম্পানি হাই কোয়ালিটি হয়, কোম্পানি যদি আপনাকে সাপোর্ট দেয় আর আপনি অ্যাপয়েন্টমেন্ট পান, তাহলে আপনি পোল্যান্ডের ভিসা পাইলেও পাইতে পারেন। তবে ইন্ডিয়া যাওয়ার একটা জটিলতা আছে। সো পোল্যান্ডকে আপনি ইগনোর করতে পারেন যদি ইন্ডিয়া যাওয়ার একটা জটিলতা, এবং অ্যাপয়েন্টমেন্ট পাইতে 3-4 মাসও অনেকেরই লেগে যায়, কেউরও 5 মাস, কেউরও 6 মাস লেগে যায়। পোল্যান্ডে যদি একান্তই আপনারা ফাইল জমা করেন, তাহলে ওইভাবে জমা করবেন যে পারমিটের মেয়াদ চলে গেলে যাতে করে এজেন্সি ফ্রিতে আবার পারমিটটা এক্সটেনশন করে দেয়, এবং যাতে ভালো কোম্পানি থেকে যদি পারমিট বের করে, তাহলে পোল্যান্ডকে এমবেসিতে যদি কোম্পানি ইমেল করে তাহলে ভিসা অ্যাপ্রুভাল নেওয়াইতে পারবে। এবং আমি জানি একটা এজেন্সি থেকে এই বছর একজনের ভিসা হয়েছে, এবং ওই কোম্পানি থেকে ইমেল করেই কিন্তু সিস্টেম করেই ভিসা নিয়ে আসে। সো কোম্পানি যদি সাপোর্ট দেয়, পোল্যান্ডেরও ভিসা হয়। আমার এলাকার একজন, আমার বাতিজা, ও ভিসা পাইয়া পোল্যান্ডে আসছে। সো আমি বাস্তবতাই আপনাদেরকে বলে দিছি পোল্যান্ডের বিষয়টা, এটা হচ্ছে আপনাদের ইচ্ছে। এখন আছে সবচেয়ে ভালো ভিসা দিচ্ছে ক্রোয়েশিয়া। আপনারা চাইলে সেনজেন জোনের মধ্যে যারা বাংলাদেশ, মিডল ইস্ট থেকে, আপনারা চাইলে ক্রোয়েশিয়ার জন্য সবচেয়ে ভালো ভিসা দিচ্ছে বর্তমান সময়ে। সো আপনারা চাইলে ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন যে আপনারা কোন দেশের জন্য ট্রাই করবেন। ক্রোয়েশিয়ার জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট বাংলাদেশ থেকে। আপনারা 14-15 লাখ টাকা দিয়ে যদি জমা দিতে পারেন, পারমিট ওকে থাকে, আপনাদের 99% ক্রোয়েশিয়ার ভিসা হবে। এবং 2024 সালে মিডল ইস্ট থেকে এবং বাংলাদেশ থেকে যে পরিমাণ শ্রমিক সেনজেন জোন ক্রোয়েশিয়াতে ঢুকছে, আর এত পরিমাণ শ্রমিক কিন্তু অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোতে ঢুকে নাই। এখন আসেন রোমানিয়ার বিষয়টা। রোমানিয়াতে 50-50 চান্স আছে। যাদের ইচ্ছা রোমানিয়াতে ঢুকার, তারা 50-50 চান্স জেনেই আপনি রোমানিয়াতে ঢুকতে পারবেন। এখন আসেন হাঙ্গেরিতে 10% ভিসা রেশিও। বর্তমানে টুকটাক ভিসা দেওয়া শুরু করছে, আগে 10%-এর নিচে ছিল, অর্থাৎ 95% ছিল রিজেকশনের হার, এখন একটু বাড়ছে। অর্থাৎ এখন মনে করা যাচ্ছে যে হাঙ্গেরির যদি কোম্পানি ওকে থাকে, অ্যাপয়েন্টমেন্ট পান, তাহলে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি থাকতে পারে ইন ফিউচারে 2025-এ। সো আপনারা ট্রাই করতে পারেন। আবার 2025-এ আবার কিছু রুলস চেঞ্জ আনতে পারে হাঙ্গেরির জন্য, সেটা যখন আনবে আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখন আসেন যে চেক রিপাবলিকের বিষয়। চেক রিপাবলিকে আসলে জমা না দেওয়াই ভালো। 2024 সালে তেমন একটা মানুষের ভিসা হচ্ছে না। স্লোভাকিয়া নিয়ে যারা আলোচনা করেন বা আমাকে জিজ্ঞেস করেন, স্লোভাকিয়া এবং স্লোভানিয়াতে আসলে বা অ্যাপয়েন্টমেন্টের জটিলতা আছে বাংলাদেশিদের জন্য। সো আমি আপনাদেরকে বলবো ওই দুইটা দেশ আপনারা ইগনোর করুন। আপনারা ক্রোয়েশিয়া অথবা রোমানিয়া অথবা বুলগেরিয়াতে আপনারা ট্রাই করতে পারেন। বুলগেরিয়াতে যদি এমবেসি অ্যাপয়েন্টমেন্ট বা এমবেসি ফেস করে আসতে পারে, তাহলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন আপনার ভিসা টিসা হবে। সো আশা করি এই যে দেশগুলো সম্পর্কে আপনাকে বললাম, সেনজেন জোন, রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, এই দেশগুলো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তবে সবচেয়ে বেশি ট্রাই করবেন ক্রোয়েশিয়ার জন্য, কারণ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে সেটা হচ্ছে ক্রোয়েশিয়া। সো আপনারা ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন। এটা হচ্ছে ইতালিয়ার একটা গ্রামের বাড়ি, দেখতেছেন ইতালিয়ার গ্রামগুলোর বাড়ি কীরকম হয়, খুব সুন্দর একটা বাড়ি। সো অবশ্যই সব সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি আজকের এই যে 100% ভিসার যে বিষয়, কখনোই কোনো দেশের ভিসা 100% দেয় না, এটা মাথায় রাখবেন। এটা জেনে শুনে আপনারা ফাইল জমা করবেন, কারো লোভনীয় অফারে আপনারা কান দিবেন না। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজ ইমরান নাজির ব্লগে কানেক্টেড হয়ে যাবেন। বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।